গল্পের আজকে নতুন গল্প বনফুলের লেখা খোকনের প্রথম ছবি। সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। তার জন্ম 1899 সালে বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় 1915-তে তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোট গল্পেরও জনক তিনি। ছোট গল্প, নাটক, উপন্যাস, কাব্য সাহিত্যে সব শাখাতেই তিনি সমান দক্ষ। তার লেখা উল্লেখযোগ্য গল্পের মধ্যে রয়েছে স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, বিদ্যাসাগর প্রভৃতি। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। তারপর ক্রমশ বড় হলো, স্কুলেও গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরু এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে, নানা রকম ছবি। যেখানেই সে ছবি দেখত দেখে দেখে এঁকে ফেলত। একদিন তার ড্রয়িংয়ের মাস্টার মশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। খোকন জিজ্ঞেস করলে, প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি জড়িয়ে আছে, সেগুলো দেখে দেখে আঁকো না এবার। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটা এঁকে ফেলো একদিন। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। মাস্টার মশাই বললেন, চমৎকার হয়েছে, আরও আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে? পারবো। পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টার মশাই। বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকার হবে তুমি। খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি। কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারল ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে? পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখল আকাশে একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটি আঁকতে লাগলো। আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকার, তিনি লখনৌ শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে। তাই নাকি? দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। ওরে বাস, অনেক ছবি এঁকেছে দেখছি। একে একে উল্টে বললেন, তোমার ছবি কই? এসবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরো নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি, তোমার নিজের আঁকা ছবি কই? খোকন অবাক হয়ে গেল। নিজের আঁকা ছবি তা কি করে আঁকবো? চোখ বুজে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে। কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে।
ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে একদৃষ্টে চেয়ে রইল খোকন। এটা কি রকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন।